নমস্কার বন্ধুরা, কুকিং মাহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি খুবই মজাদার একটা রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো ডিম ডালের একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অন্যান্য দিনের মতোই ভালো লাগবে। ডিম সেদ্ধ করার জন্য ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং তাতে আমি 3টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধ করার সময় অবশ্যই একটু নুন ইউজ করবেন, তাতে ডিমের স্বাদটাও বেড়ে যায় আর ডিমের খোসাটাও কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। রেসিপিটা বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন, হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটা ভাজবেন না। দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলায় আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আদা, রসুন, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। এই সমস্ত কিছুকে আমি একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। এবার এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নেড়ে ছেড়ে। মশলাটা যখন একটু ভাজা ভাজা হবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন, আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মসুর ডাল। মসুর ডালটা আমি ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। মসুর ডালটা আপনারা চাইলে কিন্তু 10 থেকে 15 মিনিট ভিজিয়েও রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি কোনো রকম ভিজিয়ে রাখিনি, আমি ধুয়েই এটা ইউজ করলাম। এবার ডালটাকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। কষাতে কষাতে যখন দেখবেন ডালটা এরকমভাবে জল একদম শুষে নিচ্ছে, মানে কোনো রকম জল নেই, সেই পর্যায়ে কিন্তু আপনাকে জল অ্যাড করে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এটাকে ফুটতে দেবো। দেখুন এই পর্যায়ে ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিচ্ছি। এই ডিম ডালের রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়, আর সাদা ভাত কিংবা রুটি কিংবা লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো যায়। একবার হলেও এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। ডালটা আমার প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ডিম। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। সেই ডিম ভাজাগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আরও একবার নেড়ে চেড়ে দিলাম। এবার এটাকে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা এলাচকে ফাটিয়ে। মশলাটা দেওয়ার পরে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে নামিয়ে দেবো। দেখুন এরকম কিন্তু ঘনত্বটা এরকমই রাখবেন। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই বসে যাবে, জলটা এতটা কিন্তু থাকবে না। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম ডাল। আশা করছি আজকের এই অতি সাধারণ এবং খুবই সুস্বাদু রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।